শুরুতেই একটা ধাক্কা লাগার মতো কথা বলি। আপনার সিজিপিএ বা একাডেমিক রেজাল্ট যতই চমকপ্রদ হোক না কেন, রিয়েল লাইফ প্রফেশনাল ক্যারিয়ারে মুখ থুবড়ে পড়ার একটা বিশাল ঝুঁকি কিন্তু সবসময় থেকে যায়। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই চরম সত্য। কারণ এমন কিছু স্কিল রয়েছে যা কোনো নামিদামি ইউনিভার্সিটি আপনাকে ক্লাসরুমে শেখাবে না। অথচ বাস্তব জীবনের প্রতিটি কঠিন ধাপে সফল হওয়ার জন্য এগুলোই সবচেয়ে বেশি দরকারি। স্ক্রিনের দিকে একবার তাকান। একদিকে রয়েছে হাই সিজিপিএ, আর ঠিক অন্যদিকে বাস্তব জীবনের ব্যর্থতা। শুধু মোটা মোটা বই পড়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বা পরীক্ষায় কারি কারি নম্বর পেয়ে কিন্তু আজকের এই চরম প্রতিযোগিতামূলক জব মার্কেটে টিকে থাকা যায় না। এই একাডেমিক থিওরি আর প্রফেশনাল রিয়ালিটির মাঝখানে যে বিশাল গ্যাপ, সেটা পূরণ করতে আপনার দরকার বিশেষ 5টি দক্ষতা। আর এগুলো কিন্তু প্রথাগত শিক্ষার একদম বাইরের জিনিস। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কিছু চমকপ্রদ ইনসাইট আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে সেই 5টি স্কিল সম্পর্কে জানব। গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো ডিগ্রি বা সার্টিফিকেট আপনাকে এগুলো দিতে পারবে না। এই তথ্যগুলো আপনার এতদিনের চিন্তাধারা একদম বদলে দিতে পারে এবং নতুন কিছু ভাবার সুযোগ তৈরি করতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই 5টির মধ্যে এমন একটি অপরিহার্য স্কিল রয়েছে যা আপনার জানা না থাকলে এত কষ্ট করে অর্জন করার সমস্ত টেকনিক্যাল ডিগ্রি মুহূর্তের মধ্যে পুরোপুরি মূল্যহীন হয়ে যেতে পারে। প্রযুক্তির এই পাগলাটে পরিবর্তনের যুগে কেরিয়ারকে সুরক্ষিত রাখতে সেই 5 নম্বর স্কিলটি আসলে কি, তা জানতে হলে এই আলোচনার একেবারে শেষ পর্যন্ত কিন্তু থাকতেই হচ্ছে। ওকে, চলুন আর দেরি না করে গভীরে যাওয়া যাক। আমাদের লিস্টের 1 নম্বর স্কিলটি হল অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড সার্ভাইভাল। সোজা কথায়, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে টিকে থাকার ক্ষমতা। প্রফেশনাল ভাষায় একে বলা হয় অ্যাম্বিগুইটি টলারেন্স বা অস্পষ্টতা মেনে নেওয়ার ক্ষমতা। ব্যাপারটা আসলে কি? ধরুন, আপনি কাজ করছেন, হঠাৎ মার্কেট ট্রেন্ড পুরোপুরি বদলে গেল, অথবা নতুন কোনো প্রযুক্তির কারণে আপনার কাজের ধরনই পাল্টে গেল। এই যে অজানা আর অপ্রত্যাশিত পরিস্থিতি, এর সাথে নিজেকে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য একটা ফ্লেক্সিবল মাইন্ডসেট থাকাটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ডাইনোসররা পৃথিবীর বুকে কতটা শক্তিশালী প্রাণী ছিল তা তো আমরা সবাই জানি, রাইট? কিন্তু যখন গ্রহাণুর আঘাত বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো পরিবেশে বিশাল এক পরিবর্তন এলো, তখন তারা কিন্তু চিরতরে বিলুপ্ত হয়ে গেল। ঠিক একইভাবে আপনি যতই শক্তিশালী বা মেধাবী হন না কেন, পরিবর্তনশীল মার্কেটের সাথে মানিয়ে নিতে না পারলে আপনার ক্যারিয়ারও কিন্তু সেই ডাইনোসরদের মতোই বিলুপ্তির প্রবল ঝুঁকিতে পড়বে। বিজ্ঞানী চার্লস ডারউইনের সেই বিখ্যাত উক্তিটা মনে পড়ে? তিনি বলেছিলেন, সবচেয়ে শক্তিশালী বা বুদ্ধিমান প্রাণী নয়, বরং যে পরিস্থিতির সাথে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে সেই আসলে টিকে থাকে। অর্থাৎ শুধু পুঁথিগত মেধা নয়, বরং এই অ্যাডাপটিভ মাইন্ডসেটটাই যে কোনো বিরূপ পরিবেশে আপনার টিকে থাকার আসল চাবিকাঠি। এবার চলুন দেখে নিই আমাদের দ্বিতীয় স্কিলটি কি। এটি হল দ্য পাওয়ার অফ গ্রেট, বা সোজা বাংলায় নাছোড়বান্দা মনোভাব। কোনো কাজ শেষ করার জন্য যে প্রচণ্ড জেদ আর মানসিক দৃঢ়তা লাগে, সেটাই এখানে মেইন ফোকাস। 10,000, হ্যাঁ ঠিকই শুনেছেন, 10,000 বার। টমাস এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে ঠিক এতবারই ব্যর্থ হয়েছিলেন। কিন্তু একটু ভাবুন তো, তিনি কি হাল ছেড়েছিলেন? একদমই না। এই বিশাল সংখ্যাটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সাফল্য কোনো জাদুর কাঠি নয়, এর পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ব্যর্থতা হজম করে আবার শক্ত হয়ে ঘুরে দাঁড়ানোর গল্প। সত্যি বলতে, পৃথিবীর কোনো ইউনিভার্সিটির বই আপনাকে এই প্রচণ্ড জেদ, রিল্যান্টলেস ডিসিপ্লিন বা ধারাবাহিকতা শেখাতে পারবে না। বাস্তব জীবনে আপনি কতটা ধারাবাহিক আর কঠিন সময়ে লক্ষ্যের প্রতি কতটা নাছোড়বান্দা, সেটাই আপনার চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে দেবে। এখানে একাডেমিক থিওরির কোনো জায়গা নেই, পুরোটাই নির্ভর করছে আপনার অদম্য ইচ্ছা শক্তির ওপর। রাইট, এবার আসি আমাদের 3 নম্বর স্কিলে। এটি হলো সেলিং অ্যান্ড সেলফ এক্সপ্রেশন, মানে নিজেকে অন্যের সামনে সঠিকভাবে তুলে ধরার ক্ষমতা। আর এখানেই অনেক দুর্দান্ত মেধাবী মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসেন। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। একজন সাইলেন্ট হাই পারফর্মার বা যে কর্মী চুপচাপ দারুণ কাজ করে যায়, তার চেয়ে একজন ইনফ্লুয়েন্সিয়াল কমিউনিকেটর কিন্তু ক্যারিয়ারের দৌড়ে সবসময় কয়েক কদম এগিয়ে থাকেন। আপনি নিজের কাজে হয়তো একজন জিনিয়াস, কিন্তু সেই কাজের ভ্যালু যদি অন্যদের বোঝাতেই না পারেন বা কাউকে ইনফ্লুয়েন্স করতে না পারেন,
বিশ্বাস করুন সেই প্রতিভার আসলেই তেমন কোনো দাম নেই। আজকের এই সোশ্যাল মিডিয়া আর প্রযুক্তির যুগে নিজের স্কিল আর ভ্যালুকে এমপ্লয়ারদের সামনে সলিড ওয়েতে তুলে ধরতে পারাটা কোনো অপশনাল বিষয় নয়, এটা এখন একদম মাস্ট। সেলফ এক্সপ্রেশনে মাস্টার হতে না পারলে বা নিজেকে সঠিকভাবে প্রমোট করার কৌশল না জানলে এই হাজারো মানুষের ভিড়ে আপনি যে হারিয়ে যাবেন তার বলার অপেক্ষা রাখে না। আমরা চলে এসেছি 4 নম্বর স্কিলে। এটি হলো কাল্টিভেটিং আ গ্রোথ মাইন্ডসেট বা নিজেকে ক্রমাগত বিকশিত করার মানসিকতা গড়ে তোলা। জানেন তো, যে কোনো প্রফেশনাল কেরিয়ারের সবচেয়ে নীরব আর ভয়ঙ্কর শত্রু হল আমি তো সব জানি টাইপের মাইন্ডসেট। এর বিপরীতে গ্রোথ মাইন্ডসেট হল আজীবন শেখার আর নিজেকে প্রতিনিয়ত উন্নত করার একটা স্ট্রং কমিটমেন্ট। আপনার অতীতের অর্জন কতটা ভারী, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং বা ইউনিভার্সিটিতে আপনি কতটা টপ স্কোরার ছিলেন, এগুলো নিয়ে যদি আপনি একটা রিল্যাক্সড আর কমফর্ট জোনে আটকে থাকেন তবে তা আপনার ভেতরের সম্ভাবনাকে একদম ধ্বংস করে দেবে। সোজা হিসাব, শেখা থামিয়ে দেওয়া মানে পেছন দিকে হাঁটা শুরু করা। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো একটা ফিক্সড বা সীমাবদ্ধ মানসিকতার চেয়ে ক্রমাগত নতুন কিছু শেখার মানসিকতা সবসময় গেম চেঞ্জার হিসেবে কাজ করে। যে কোনো প্রফেশনালকে সফল হতে হলে এই আজীবন শেখার তীব্র আকাঙ্ক্ষাটা জিয়ে রাখতে হবে। দুনিয়া বদলাচ্ছে, তাই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নতুন স্কিল পকেটে পড়াটাই হলো আসল স্মার্টনেস। ওকে, লেটস মুভ টু আওয়ার ফাইনাল পয়েন্ট। এতক্ষণ ধরে আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম সেই অতি কাঙ্ক্ষিত 5 নম্বর স্কিলটি এবার সামনে আসছে। এটা হলো ভবিষ্যতের জন্য যে কোনো ক্যারিয়ারকে একদম বুলেটপ্রুফ করার আল্টিমেট সিক্রেট। আমাদের ভবিষ্যতের একটা বেশ ভয়ঙ্কর রিয়ালিটি হলো সাধারণ টেকনিক্যাল স্কিলস খুব সহজেই মেশিন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দিয়ে রিপ্লেস হয়ে যেতে পারে। কোডিং বা ডেটা এন্ট্রির মতো কাজগুলো এআই তো এখন চোখের পলকেই করে ফেলছে, কিন্তু অন্য পাশটা একবার তাকান, সেখানে রয়েছে হিউম্যান থিঙ্কিং অ্যাবিলিটি বা মানুষের নিজস্ব চিন্তা করার ক্ষমতা আর গভীর প্রবলেম সলভিং স্কিলস। আর সত্যি বলতে দুনিয়ার কোনো সুপার কম্পিউটারের কাছেও এর কোনো বিকল্প নেই। এখানে সবার জন্য একটা বিশাল সতর্কবার্তা রয়েছে। বর্তমানে প্রযুক্তি যেভাবে রকেটের গতিতে এগোচ্ছে তাতে শুধু গদবাদা টেকনিক্যাল কোর্সের ওপর ভরসা করে বসে থাকাটা কিন্তু নিজের পায়ে কুড়াল মারার মতোই। মেশিন হয়তো দ্রুত ক্যালকুলেট করতে পারে, কিন্তু মানুষের মতো গভীরভাবে চিন্তা করতে এবং জটিল অপ্রত্যাশিত কোনো সমস্যার ক্রিয়েটিভ সমাধান বের করতে পারে না। তাই সারফেস লেভেলের নলেজের বাইরে গিয়ে এই হিউম্যান প্রবলেম সলভিং স্কিলটাকেই আপনার ভবিষ্যতের প্রধান ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। তো চলুন যে 5টি স্কিলের কথা বললাম সেগুলো একদম চটজলদি এক নজরে রিক্যাপ করে ফেলি। 1. আনপ্রেডিক্টেবল বা অজানা পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। 2. নাছোড়বান্দা জেদ বা গ্রিট। 3. নিজেকে প্রেজেন্ট আর সেল করার ক্ষমতা। 4. আজীবন শেখার সেই গ্রোথ মাইন্ডসেট। এবং সবশেষে 5. মেশিনের ঊর্ধ্বে গিয়ে মানুষের নিজস্ব থিঙ্কিং অ্যাবিলিটি দিয়ে সমস্যা সমাধান। এই গভীর আলোচনার শেষে এসে আপনাদের জন্য একটা বড় চিন্তার খোরাক রেখে যেতে চাই। ভবিষ্যতের প্রফেশনাল জগতে শুধু টিকে থাকতে নয়, বরং সফলতার চূড়ায় পৌঁছতে এই 5টি ক্রিটিক্যাল স্কিলের মধ্যে ঠিক কোনটি আপনার জন্য সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে চলেছে। একবার নিজেকে প্রশ্ন করুন, বর্তমান অবস্থানে দাঁড়িয়ে কোন স্কিলটির চর্চা আপনার এখন থেকেই শুরু করা উচিত। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমেই কিন্তু শুরু হতে পারে আপনার এক দুর্দান্ত ক্যারিয়ারের। আপনাদের সবার প্রফেশনাল যাত্রার জন্য রইল অনেক অনেক শুভকামনা।